আপনারা জানেন বাংলাদেশের বিগত ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে গমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন, প্রত্যাহার করে দিয়েছিলেন। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে, সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কান্ত। বাংলাদেশের বিরোধী রাজনৈতিক কর্মী এবং যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে সকল গণতান্ত্রিক শক্তি, সামাজিক শক্তি সহ দেশের আপামর জনসাধারণের বিরুদ্ধে আড়ি পাতা যন্ত্রের মাধ্যমে যে নির্যাতনের তারা সূচনা করেছিলেন, সেই আড়ি পাতা যন্ত্র পেগাসাস স্পাইওয়ার সেই ইসরায়েল থেকে তারা খরিদ করেছিল এই হাসিনা সরকার। আজকে যেখানে হাসিনা আশ্রয় নিন না কেন, বাংলাদেশের মানুষ সারা জীবন এই আওয়ামী ফ্যাসিবাদী ইসলাম বিদ্বেষী এই আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধিক্কার জানিয়েই যাবে যে তারা মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সারা পৃথিবীতে ইসরায়েলপন্থীদের সমর্থক ছিল। রাষ্ট্রপ্রধানদেরকে চিঠি দিয়েছিলেন, টুইটারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। সুতরাং আজকের এই অবস্থান কর্মসূচি হচ্ছে ফিলিস্তিনের প্রতি আমাদের যে সমর্থন সেটির পুনর্ব্যক্ত করা এবং গাজা এবং রাফাতে যে নির্বিচারে দখলদার ইসরায়েলি যে গুলিবর্ষণ করে নারী পুরুষদেরকে নির্বিচারে গণহত্যা করছে তারই প্রতিবাদে আজকে এখানে কেন্দ্রীয়ভাবে আমাদের কর্মসূচি পালিত হচ্ছে এবং সারা দেশে এই কর্মসূচি আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পালিত ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা বিশ্ববাসীকে স্মরণ করে দিতে চাই যে ইসরায়েল একটি দখলদার এবং সন্ত্রাসী রাষ্ট্র, যারা জোরপূর্বকভাবে স্বাধীন ফিলিস্তিনির ভূমি থেকে ফিলিস্তিনি জনগণকে উৎখাত করতে চায় এবং নির্বিচারে গুলিবর্ষণ করে মানুষকে হত্যা করেছে। এটি চিরতরে বন্ধ হওয়া উচিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আজকে আমরা গাজায় এবং রাফাতে যে হামলা হচ্ছে সেটি আজকের মধ্যে বন্ধ করার আমরা দাবি জানাচ্ছি এবং ফিলিস্তিনের প্রতি আমাদের যে সমর্থন সেটি আমরা পুনর্ব্যক্ত করছি। কাল সিলেটে হয়েছে এবং সিলেটের বাহিরেও আরও দুই একটি জায়গায় ঘটেছে। এটি খুবই দুঃখজনক ঘটনা, বাটাতে যেরকম ঘটনা ঘটেছে। এবং আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের মব কালচার তৈরির প্রবণতা লক্ষ্য করছি এবং এই মব কালচার তৈরি করে এক ধরনের সুযোগ সন্ধানী মানুষ বিশৃঙ্খলা করে দেশের পরিস্থিতি জটিল করতে চায়। এবং আপনারা দেখেছেন যে বাটাতে যেরকম ঘটনা ঘটেছে এটি ন্যাক্কারজনক ঘটনা এবং বাংলাদেশের মানুষের যে জীবনধারণ অথবা বাংলাদেশের মানুষের আবহমান কাল ধরে বাংলাদেশের চিরায়িত যে জীবনচিত্র সেটির সাথে গতকালের ঘটনা চরমভাবে সাংঘর্ষিক বলে আমরা মনে করছি এবং এই ঘটনার চরম তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত এবং আগামীতে যারা কোনো ধরনের আন্দোলনের নামে মব কালচার তৈরি করে কোনো বিশৃঙ্খলা যেন না হয়, সেই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার অথবা তার পরবর্তী সময়ে একটি জনগণের সরকার যারাই আসবে তাদেরকে আরও অন্তত সচেতন হতে হবে।